শিক্ষার্থীগণ, কপোতাক্ষ নদ কবিতা থেকে এখানে এই ভিডিওতে কিছু জ্ঞানমূলক প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দেব। তোমরা মনোযোগ দিয়ে শুনবে। তো প্রথমে শুরু করছি 1 নম্বর জ্ঞানমূলক প্রশ্ন দিয়ে। 1 নম্বর হচ্ছে, সনেটের অষ্টকে কি থাকে? সনেটের অষ্টকে মূল ভাবের প্রবর্তনা থাকে। 2 নম্বর, কপোতাক্ষ নদ কবিতায় অষ্টকের মিল বিন্যাস কী? ওটা তো আমি দেখিয়ে দিয়েছিলাম। কপোতাক্ষ নদ কবিতায় অষ্টকের মিল বিন্যাস হলো কক, 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 খক। আর 3 নম্বর হচ্ছে, সনেটের কোন অংশে ভাবের প্রবর্তনা থাকে? উত্তর, সনেটের অষ্টকে ভাবের প্রবর্তনা থাকে। 4 নম্বর, সনেট এর বাংলা প্রতিশব্দ কী? উত্তর, সনেট এর বাংলা প্রতিশব্দ চতুর্দশপদী কবিতা। 5 নম্বর, সনেটের ষটকে কি থাকে? সনেটের ষটকে থাকে ভাবের পরিণতি। 6 নম্বর, মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কী? উত্তর, মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি মেঘনাদ বধ কাব্য। 7 নম্বর, বহু দেশে কবি কি দেখেছেন? উত্তর, বহু দেশে কবি বহু নদ নদী দেখেছেন। 8 নম্বর, বিরলে অর্থ কী? উত্তর, বিরলে শব্দের অর্থ একান্ত নিরিবিলিতে। 9 নম্বর, কপোতাক্ষ নদ কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে কি প্রকাশিত হয়েছে? উত্তর, কপোতাক্ষ নদ কবিতায় কবির স্মৃতি কাতরতার আবরণে তার অত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে। তারপরে হচ্ছে 10 নম্বর, অষ্টক কী? উত্তর, চতুর্দশপদী কবিতার প্রথম 8 চরণ হলো অষ্টক। 11 নম্বর, সনেটের অষ্টকে মূলত কী রয়েছে? উত্তর, সনেটের অষ্টকে রয়েছে মূলত ভাবের প্রবর্তন। তারপরে হচ্ছে 12 নম্বর, সব সময় কবির কার কথা মনে পড়ে? উত্তর, সব সময় কবির কপোতাক্ষের কথা মনে পড়ে। 13 নম্বর, মাইকেল মধুসূদন দত্ত কত সালে জন্মগ্রহণ করেন? উত্তর, মাইকেল মধুসূদন দত্ত 1824 সালে জন্মগ্রহণ করেন। 14 নম্বর, মাইকেল মধুসূদন দত্ত খ্রিস্ট ধর্ম দীক্ষিত হন কত সালে? উত্তর, মাইকেল মধুসূদন দত্ত খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন 1843 সালে। 15 নম্বর, মাইকেল মধুসূদন দত্ত কত সালে পরলোক গমন করেন? উত্তর, মাইকেল মধুসূদন দত্ত 1873 সালে পরলোক গমন করেন। 16 নম্বর, বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তন করেন কে? উত্তর, বাংলা সাহিত্যের সনেটের প্রবর্তন করেন মাইকেল মধুসূদন দত্ত। 17 নম্বর, মাইকেল মধুসূদন দত্ত কয়টি প্রহসন রচনা করেছেন? মাইকেল মধুসূদন দত্ত 2টি প্রহসন রচনা করেছেন। বঙ্গযোজন দ্বারা কাদের বোঝানো হয়েছে? উত্তর, বঙ্গযোজন দ্বারা বোঝানো হয়েছে বঙ্গে বসবাস করে যে জন বা বাংলাদেশের অধিবাসী। 19 নম্বর, কপোতাক্ষ নদকে কবি কি বলে সম্বোধন করেছেন? উত্তর, কপোতাক্ষ নদকে কবি সখা বলে সম্বোধন করেছেন। তারপর আছে হচ্ছে 20 নম্বর, কপোতাক্ষ নদ কবিতায় কবি বিরলে কার কথা ভাবেন? উত্তর, কবি বিরলে কপোতাক্ষ নদের কথা ভাবেন। 21 নম্বর, মধুসূদন দত্ত বাংলা কাব্যে কোন ছন্দের প্রবর্তন করেন? মধুসূদন দত্ত বাংলা কাব্যে অমৃতাক্ষর ছন্দের প্রবর্তন করেন। প্রশ্ন 22, কপোতাক্ষ নদ কোথায় অবস্থিত? বাংলাদেশের যশোর জেলায় কপোতাক্ষ নদ অবস্থিত। 23 নম্বর, সতত হে নদ সতত তোমার কথা ভাবিয়ে বিরলে কবি কার কথা ভাবেন? উত্তর, সতত অর্থাৎ সর্বদাই কবি কপোতাক্ষ নদের কথা ভাবেন। 24 নম্বর, নদী কাকে প্রজারূপে বাড়িরূপ কর দান করে? নদী প্রজারূপে সাগরকে বাড়িরূপ কর দান করে। শিক্ষার্থীগণ, এই ছিল জ্ঞানমূলক প্রশ্ন। আমি এবার কিছু বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দিব। বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে 1 নম্বর,
কপোতাক্ষ নদ কবিতায় মূলত প্রকাশ পেয়েছে কবির কি প্রকাশ পেয়েছে? দেশপ্রেম। দেশপ্রেম। সনেটের গঠন প্রকৃতি ও চরণের মিল হচ্ছে সুনির্দিষ্ট। কোনটি মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রহসন? বুড়ো শালিকের ঘাড়েরও। আচ্ছা, 4 নম্বর হচ্ছে কপোতাক্ষ নদ রচনাকালে কবি কোথায় অবস্থান করেছিলেন? ফ্রান্সে। সনেটের বৈশিষ্ট্য কী? সনেটের বৈশিষ্ট্য হচ্ছে 14 চরণ 14 মাত্রা, গঠন প্রকৃতি ও চরণের মিলবিন্যাস, যেগুলো আমি কবিতায় দেখিয়ে দিয়েছিলাম। আচ্ছা, তারপরে 6 নম্বর হচ্ছে কপোতাক্ষ নদ কবিতায় ষটকের মিলবিন্যাস কোনটি? এখানে ষটকের গ ঘ গ ঘ গ ঘ। আচ্ছা, 7 নম্বর জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে চরণে পরের চরণ দুটির মিল বিন্যাস কোনটি? আচ্ছা, ঘ খ খ। তারপরে কপোতাক্ষ নদ কবিতায় চতুর্থ পংক্তিতে এ বিরলে শব্দের সঙ্গে অন্তমিল রক্ষাকারী শব্দ কোনটি? হচ্ছে তব কলতান। 9 নম্বর কপোতাক্ষ নদ কবিতায় কবি রাজা হিসেবে আখ্যায়িত করেছেন কাকে? সাগরকে। ভ্রান্তির ছলনে অর্থ কী? ভুলের ছলনায়। আচ্ছা, 11 নম্বর হচ্ছে ছন্দের বিবেচনায় কপোতাক্ষ নদ কোন ছন্দে লেখা? অমৃতাক্ষর ছন্দে লেখা। 12 নম্বর মাইকেল এটি কোন ভাষার শব্দ? ইংরেজি। মাইকেল মধুসূদন দত্তের কাব্য প্রতিভার যথার্থ স্ফুরণ ঘটে কী ভাষায়? বাংলা ভাষায়। 14 নম্বর প্রথম জীবনে মাইকেল মধুসূদন দত্ত আকৃষ্ট হয়েছিলেন ইংরেজি সাহিত্যের প্রতি। 15 নম্বর মাইকেল শব্দটি মধুসূদন দত্তের নামের সঙ্গে যুক্ত হয়েছিল খ্রিস্ট ধর্মে দীক্ষিত হওয়ার পর। সতত হে নদ এখানে সতত দ্বারা কি বোঝানো হয়েছে? মানে সর্বদা। 17 নম্বর কবি সর্বদা শুনতে পান কপোতাক্ষ নদের কলকল ধ্বনি। দেখা যায় না এখানে, হচ্ছে কত থেকে দেখা যায় না? 16 নম্বর। আবার বলতেছি 16 নম্বরটা আমি। আচ্ছা, 15 নম্বর থেকে বলি। মাইকেল শব্দটি মধুসূদন দত্তের নামের সঙ্গে যুক্ত হয়েছিল খ্রিস্ট ধর্ম দীক্ষিত হওয়ার পর। তারপর সতত হে নদ এখানে সতত দ্বারা কি বোঝানো হয়েছে? সর্বদা। 17 নম্বর হচ্ছে কি? কবি সর্বদা শুনতে পান কপোতাক্ষ নদের কলকল ধ্বনি। তারপরে আছে 17 নম্বর গেল, এবারে হচ্ছে 18 নম্বর বহু দেশ দেখিয়েছি বহু নদদলে কবির দেখা দেশ হচ্ছে কি? কবির দেখা দেশ হচ্ছে ফ্রান্স। 19 নম্বর কপোতাক্ষ নদ কবিতায় কোন সঙ্গীতের কথা বলা হয়েছে? বঙ্গের সঙ্গীত। সতত হে নদ তুমি পড়ো মোর মনে এই পংক্তিতে ফুটে উঠেছে কবির স্মৃতি রোমন্থন। আচ্ছা, মাইকেল মধুসূদন দত্ত কত সালে জন্মগ্রহণ করেন? 1824 সালে। অষ্টককে ইংরেজিতে বলা হয় অক্টেভ। তারপরে সাস্টেট এর বাংলা রূপ হলো শতক। 24 নম্বর কপোতাক্ষ নদ কবিতায় বিষয়বস্তুতে প্রাধান্য লাভ করেছে মাতৃভূমির প্রতি ভালোবাসা। 25 নম্বর সাগরদাড়ি গ্রামের পাশ দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছিল? কপোতাক্ষ। 26 নম্বর একেই বলে সভ্যতা। আচ্ছা, ভুল বললাম, আর একটু বলি। 26 নম্বর একেই কি বলে সভ্যতা? মাইকেল মধুসূদন দত্তের কোন জাতীয় রচনা? এটা হচ্ছে প্রহসন। আচ্ছা, 27 নম্বর কপোতাক্ষ নদ কবিতায় কবি মূল ভাবটি ফুটিয়ে তুলেছেন কোন বিষয়টির প্রয়োগের মাধ্যমে? নদীর প্রেম। চতুর্দশপদী কবিতায় অষ্টকের অন্তমিল হয়ে থাকে ক ক খ খ ক খ ক খ ক খ। তারপরে আছে ক খ খ গ ক খ খ গ, দুটি।
অর্থাৎ অষ্টকের অন্তমিলগুলো। আচ্ছা, একটি উদ্দীপক আছে, উদ্দীপকের আলোতে দুটি প্রশ্ন আছে। প্রশ্ন দুটি হচ্ছে, উদ্দীপকটি আগে পড়ি। ঢাকায় নাগরিক জীবনের থেকেও শাহেদ কিছুতেই ভুলতে না পারে না কৈশোরের সেই কাদা জল মাখা দিনগুলোর কথা। প্রতি রাতেই সে দিনগুলো ছায়াছবির মতো ভেসে ওঠে ওর সামনে। শাহেদের চোখের সামনে ছোটাছুটি করে একদল দুরন্ত কিশোর। 29 নম্বর, উদ্দীপকটি তোমার পাঠ্য বইয়ের কোন কবিতার সঙ্গে সঙ্গতিপূর্ণ? কপোতাক্ষ নদ। 30 নম্বর, উক্ত কবিতায় যে বিষয়টি উদ্দীপকে প্রকাশিত হয়েছে কি? স্মৃতিরোমন্থন, বাল্যপ্রীতি এবং প্রকৃতি প্রীতি, তিনটি। তো শিক্ষার্থীগণ, এই ছিল বহু নির্বাচনী। তো ভিডিওটি অবশ্যই দেখবে। এখানে দিলাম জ্ঞানমূলক প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন।